ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। আজকে কী কী রান্না করব সেগুলোই তোমাদেরকে দেখাবো। তেমন স্পেশাল কিছু নয়, ডেলি যা রান্না হয় সেই রকম ধরনেরই দেখাবো। তো প্রথমেই এই যে রুই মাছ ছিল ঘরে, সেগুলোই ভেজে নিচ্ছি। তো ভালো করে মাছটা আগে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা তোমাদের কি দেখাবো, মাছ তো সবাই ভাজতে পারো মোটামুটি। নতুন যারা রান্নাঘরে এসছো তারা বাদে, পুরনো আমার মতন। আমি আজকে বিয়ে হয়ে গেল 11 বছর, তো 11 বছর ধরে কন্টিনিউ রান্নাই করি আমি। শাশুড়ি মা ভুলবশত মাঝে মাঝে করে, ভুলবশত বলতে আমি যদি অসুস্থ থাকি বা বাড়িতে না থাকি তাহলেই উনি করে, বাদবাকি ওনাকে রান্না করতে দেই না খুব একটা, আমিই করি। উনি বাইরে টুকিটাকি কাজ যেগুলো থাকে সেগুলো করে। একটা চাষি ফ্যামিলিতে কতটা কাজ থাকতে পারে, যাদের চাষি পরিবার তারা সবাই জানে। তার মধ্যে গরু ছাগল আছে, সেগুলো দেখাশোনা করতে হয়, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কাজ থাকে। তো শাশুড়ি মা সেগুলো করে, বাইরের দিক দিয়ে কাজ করে, আমি রান্নাটা ঘরের দিকের কাজগুলো আমি করি। তো এই যে দেখতেই পাচ্ছ কী কী দিলাম। বড়ি ভেজে নিয়েছি, কয়েকটা ঘরের বড়ি ছিল, বড়ি ভেজে নিয়ে যে পাঁচফোড়ন দিয়ে তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা দিলাম আর আদা জিরে বাটা দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব। এটা দিয়ে কিন্তু মাছের ঝোল হবে না, এটা দিয়ে হবে একটা ঘ্যাট তরকারি। এই যে শীতকাল পালং শাক, এই ভিডিওটা অনেক দিন আগের অবশ্য। তো এতদিন ধরে তোমরা দেখেছো আমার চ্যানেলে ভিডিও আসছিল না, নানান ব্যস্ততার জন্য মাঝে মাঝে আমি একটু রেস্ট নিই ভিডিও দেওয়া থেকে। আর সত্যি কথা বলতে কেউ অত ভিডিও দেখে না জন্যই ভিডিওটা দেওয়া হয় না। তো এই যে দেখো, আমি হচ্ছে বড়ি এত আমার ভালো লাগে রান্না করা বড়ির থেকে, এই ভাজা বড়িটা খেতে আমি খুব বেশি ভালো লাগে, ভালোবাসি। তো 2 পিস বড়ি আমি খেয়ে নিলাম এখান থেকে। আর এই যে তরকারিটা বেশ নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম, একটু নরম হয়ে এসেছে। এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে আর কি আমি ঢাকা দিয়ে রেখে রেখে রান্না করব আর কি এটাকে। আর হচ্ছে জল ছাড়া রান্না করলেই ভালো হয়, কিন্তু আমাদের তো তাড়া বেশি, তাই ওই জল একটু দিতে হয়, না হলে ভালো সেদ্ধ হয় না। তাড়াতাড়ি করে জাল দিয়ে নামিয়ে ফেলি। তো বড়িগুলোও দিয়ে দিয়েছি, ওই যে দিয়ে এবারে নেড়ে চেড়ে একদম মেশানোর পালা, শুধু খুন্তি দিয়ে একদম সব ঘেটে ঘুটে মিশিয়ে দেব। সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এবারে এই যে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল রেডি তরকারি। একটু চিনিও কিন্তু দিয়েছিলাম। দেখো কতটা সবজি ছিল, আর এই যে ভালো লাগে নামানোর সময় ছোট্ট একটা বাটিতে ধরে গেল। আর এই যে তেজপাতাটা আমি রান্নার বেশিরভাগ রান্নার শেষেই তেজপাতাটা উঠিয়ে ফেলে দেই। ওই তেজপাতা তখন তো আর কোনো কাজে লাগে না, তাই তুলে আমি আগেই ফেলে দেই। এবার এই যে খুন্তি দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে দেখতে সুন্দরের জন্য এইভাবে একটু করে দিলাম, জিনিসটা দেখতে সুন্দর লাগে। তাই যে ঘ্যাট তরকারি আমার রেডি, রুটি দিয়ে ভাত দিয়ে ভালোই লাগে। তো এবারে নেক্সট মাছের ঝোল রান্না হবে, তার জন্যই দেখো প্যাচ প্যাচ করে তেলটা বেরোলো। যাই হোক, দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন না সরি, এই মশলাটা একটু অন্যরকম করে করব। আর এই যে আস্ত জিরে খানিকটা দিয়ে দিয়েছি, আস্ত জিরে, তেজপাতা, আর এই যে কী বলে পেঁয়াজ, আর একটু ধনিয়াটা অল্প, জিরেটা একটু বেশি দিয়ে একসঙ্গে করে আমি ভেজে নামিয়ে নিয়েছি। ওটা সবার লাস্টে দেবো। এবারে তেজপাতা ফোড়ন দিয়ে এই যে আদা জিরে বাটা দিলাম, লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। আর আজকে রান্না করব হচ্ছে ওলকপি তোমরা চেনো সবাই, ওলকপি আর আলু দিয়ে মাছের ঝোল। আমাদের এই বাড়িতে ওলকপিটা খুব একটা কেউ খেতে চায় না, তো আমার খুব ভালো লাগে, তাই আজকে রান্না করলাম। এই বছরে 1-2 দিন ওলকপিটা রান্না করি আমি। এবার একার জন্য তো রান্না হয় না, তাই একবারে সবার জন্যই রান্না করে নিলাম। খাবে কেউ অত বেশি পছন্দ করে না, কিন্তু খায় আর কি, কিন্তু আমার ভালো লাগে। এই যে একদম মশলাটার সঙ্গে নুন হলুদ দিয়ে একদম কষিয়ে নিয়েছি। এবারে ঝোল দিয়ে দেবো। একটু জলটা বেশি দিতে হয়, কারণ ওলকপিটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। একদম কচিও ছিল না ওলকপিটা, একটু বুড়ো মতন ছিল। তো এই যে ঝোল দিয়ে দিচ্ছি ইচ্ছা মতন, তারপরে ফুটিয়ে ফুটিয়ে নামাতে হবে। উনুন কী বলে মাটির উনুন, তো তাই একটু ঝোল বেশি হলেও সমস্যা নেই, জাল দিয়ে ওটা মিশিয়ে দেওয়া যায়। গ্যাসে হলে একটু ঝোলের পরিমাণটা কম দিতে হয়।
তো ওই মশলাটা আমি বেটে নিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দিলাম, ঝোলটা দেখলাম যখন সব সেদ্ধ হয়ে গেছে তখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে বাটা মশলাটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, এটা কিন্তু জল ছাড়া শুকনো শুকনোই বাটতে হবে। তো এই যে ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা না দিলে হয়, ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে নামিয়ে নিয়েছি, একটু ঝোল ঝোল তরকারি, দারুণ